হাই, আমি শিল্পার হাবিজাবি থেকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো 14 ফেব্রুয়ারি ছিল দিনটা। তো দিনটায় তো এবার খুব ভালোই ছিল। 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে অ্যান্ড সরস্বতী পুজো দুটোই একসঙ্গে ছিল, কিন্তু ওই দিনও আমার বরের অফিস ছিল, যার জন্য দিনের বেলায় আমি অতটা কিছুই করতে পারিনি ভিডিও। তো সন্ধেবেলায় একটু এলভি টেলভি করলাম, তোমাদের সঙ্গে গল্প করার পরে ও অফিস থেকে ফেরার পরে ওকে নিয়ে বেরিয়েছিলাম। তো ও যেখানে খেলা করে আর কি, তো সেই ক্লাবের পুজো ছিল, তো ওখানেই আমরা গেছিলাম। আর দিনের বেলাটা আমি একটু অঞ্জলি দিয়ে জাস্ট চলে এসেছিলাম, কিন্তু কিছুই শেয়ার করতে পারিনি। তো দেখো, আমরা ওখানে গিয়ে একটু চায়ের দোকানে গেলাম চা খাওয়ার জন্য, কেননা অফিস থেকে এসে আমি আর চাটা কিছুই করিনি, তার জন্য গিয়ে একটু চা খেয়ে নিলাম। আর ও বললো চলো বাইরে খাবো, বাইরে চাটা খাবো। তো দেখো আমরা চা খেয়ে নিচ্ছি। তো তারপরে আমরা গেলাম, যাচ্ছি হচ্ছে ওই ক্লাবের, তো রাস্তাটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। আমার এই জায়গাটা খুব প্রিয় জায়গা ছিল, এখানে আমি 1 বছর কাটিয়েছি। তো খুবই ভালো জায়গাটা, আমার তো খুবই প্রিয় জায়গা ছিল, তার জন্যই আমি আর আশেপাশে থেকে গেছি, বেশি দূরে আর কোথাও যাইনি। কিন্তু তো তারপর দেখো আমরা চলেই যাচ্ছি। তো গিয়ে এই যে এবার দেখো প্যান্ডেলের ইয়েতে ঢুকছি আমরা। তো কি সুন্দর দেখো সব সাজিয়েছে, এগুলো কিন্তু নিজের হাতেই করেছে। জাস্ট এই গেটটা অন্যদের কাছ থেকে বানিয়েছে, বাদবাকি সরঞ্জামগুলো হচ্ছে ওরা নিজে হাতেই করেছে। জাস্ট এই যে এই লাভগুলো, এইগুলো দেখছো, এইগুলো প্যান্ডেলের ইয়ের থেকে করেছে, কিন্তু ওই যে বাইরের লাভগুলো দেখলে ওগুলো কিন্তু ওরা নিজে হাতে বানিয়ে নিজেরাই সাজিয়েছে পুরোটা। তো এখানে দেখো এই যে এই কাকিমাটা ছবি তুলে দিতে বলছিল, ছবি তোলার কাউকে পাচ্ছিল না, লাস্টে ওই তুলে দিচ্ছে ছবিটা ঠাকুরের সঙ্গে। তো দেখো চারিদিকটা কি সুন্দর সাজিয়েছে। এই যে এই লাভগুলোর কথা বলছিলাম, যেহেতু ভ্যালেন্টাইন ডে আজকে, তার জন্য লাভ দিয়েই সব কিছু সাজিয়েছে। তো সবাই ঠাকুর দেখতে আসছিল, আমাদের এখানেই ভালো কাটিয়েছি। মানে সরস্বতী পুজোতে দিনের বেলাতেও খাওয়া দাওয়া ছিল, আবার রাত্রিবেলাতেও খাওয়া দাওয়া ছিল, কিন্তু আমরা থাকতে পারিনি খাওয়া দাওয়ার টাইমে, কারণ বাবার একটু শরীর খারাপ ছিল, ওখানে যেতে হয়েছিল। তো এই যে দেখো কি সুন্দর সাজিয়েছে চারিদিকটা, ওটাই তোমাদেরকে একটু দেখাচ্ছি আর কি। তারপরে দেখো আমি এখানে দাঁড়িয়ে আছি সেলফি তুলবো বলে। এটা নাকি ওরা সেলফির জন্যই তৈরি করেছিল। তো বলছে বৌদি গিয়ে ওখানে সেলফি তোলো, তো ওদের কথার মতন আমি ওখানে গিয়ে সেলফি তুলতে এসেছিলাম। তারপরে দেখো এখানে কিছু প্রোগ্রামও হয়েছিল, যেগুলো আমরা দেখতে পারিনি, চলে যেতে হয়েছিল আমাদের। তারপরে দেখো ঠাকুরটা কি সুন্দর না, খুব সুন্দর দেখতে হয়েছিল, ওটাই দেখাচ্ছি তোমাদের। সত্যি মায়ের মুখটা তো মায়েরই মুখের মতন হয়েছে, সত্যি খুব সুন্দর। তো পুরোটা একটু তোমাদের ভালো করে দেখানোর চেষ্টা করছিলাম আর কি। আর এখানে কিছু সেলফি, কিছু রিলসও বানিয়েছিলাম, সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ারই করেছি আগে। তো
তো একটু ধীরে ধীরেই তোমাদেরকে প্যান্ডেলটা দেখাবার চেষ্টা করলাম আর কি। তারপরে আমি এখানে গেলাম একটু মায়ের সামনে, তো এখানে কিছু সেলফি তুলেছিলাম। তো চেনাশোনা লোকের সঙ্গে দেখা হয়ে বেশ ভালোই লাগছিল আমাদের, এখানে এনজয় করলাম। আর দেখো ওখানে আমরা চলে যাচ্ছি এবার ওর খেলার মাঠের ওখানে, এখানেই আর কি এরা খেলে। তো এখন বাচ্চারা খেলছে। তো দেখো রাত্রিবেলায় এখানে এরা খেলে ওই জায়গাটায়, সেটাই দেখাচ্ছি। তো ঢুকে গেছে নিজের মাঠের মধ্যে, আর এটা হচ্ছে ওদের সব বন্ধুরা ওখানেই থাকে আর কি। তো ওই ক্লাবটারই পুজো হচ্ছিল এখানে। তারপরে আমরা দেখো চলে আসছি এবার। তো ভিডিওটা তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলো না। তো রাস্তাটাই তোমাদের সঙ্গে এবার শেয়ার করছি। দেখো চারিদিকে সব লোক আর লোক। আর এই যে এই দোকানটা দেখছো, এখান থেকে আমরা ফুল নিতাম, মানে এখনও নিই। মঙ্গল আর বৃহস্পতিবার এখান থেকেই ফুল নিয়ে যাওয়া হয়, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর দেখো সবাই শাড়ি পরে, আজকে ছোটোর থেকে বড় সবাই শাড়ি পরেছে। আর ছেলেরা পাঞ্জাবি পরার চেষ্টা করেছে সবাই। আর হ্যাঁ, আর একটা কথা, ভিডিওটা দেখে কিন্তু সবাই একটা করে প্লিজ লাইক করে দিও। আর এটা দেখো ফায়ার ব্রিগেড আমাদের এখানে পাটুলিতে, ওটাই দেখাচ্ছিলাম। এই পার্টটা তো তোমাদের কোনো দিন শেয়ার করতে পারিনি, আজকে যখন এই পারে এসেছি মানে ওই পার্টটাই বেশিরভাগ দেখাতাম। এই পারে আজকেই এলাম, তো সেটাই শেয়ার করছি। তো দেখো কত ভিড় আজকে, ফুচকার দোকান বলো মানে খাবার দোকানে আজকে শুধু ভিড় আর ভিড়। তো এখানে একটা ছোট্ট সরস্বতী ছিল, সেটাই তোমাদের দেখাচ্ছি, কি সুন্দর লাগছে না? ছোট্ট পুজো হয়েছে কিন্তু ভীষণ সুন্দর দেখতে। রাত্রিবেলায় কলকাতার একটা আলাদাই রূপ, তো সেটাই শেয়ার করার চেষ্টা করলাম, যেটুকুনি পারলাম শেয়ার করলাম। তারপরে আমি চলে এলাম মন্দিরে। এখানে হনুমানজির মন্দিরে চলে আসলাম। সেটাই শেয়ার করলাম একটু। এখানে এসে তো আমি ভীষণ খুশি। এখানে খুশি কেন হলাম বলো তো, এখানে আমি যখন আসছিলাম রাস্তা দিয়ে তখন ও যাওয়ার সময় মনে করেছিলাম যে আসবো, কিন্তু আসার সময় আর মনে পড়ছিল না কোথায় যাব। তো যেই মন্দিরটার সামনে আসলাম তখন আমি ঘন্টার আওয়াজ পেলাম, তো এটাতেই আমার মন খুশি হয়ে গেল যে ভগবান আমাকে ডাকলো। তো এটাতেই আমি খুশি হয়ে গেছি। তো এখানে এসে পুজো মানে দিলাম, পুজো দেওয়ার পরে প্রসাদও পেয়ে গেলাম, মানে ঠাকুরমশাই একটা প্রসাদ হিসেবে তো কলা দিয়েছিল, ওটাতে খুশি হয়ে গেলাম যে পুজোও দেওয়া হলো, আবার প্রসাদও পেয়ে গেছি সঙ্গে, ওটাতে খুব খুশি। আবার আমার মনে ছিল না, তার ঠাকুর আমাকে মানে ঘন্টা বাজিয়ে ঠাকুরের কাছে ডেকে নিল, এটা একটা সত্যি মন ভরে গেছিল।
সেদিন বেজায় খুশি ছিলাম। সব ঠাকুরকে একসঙ্গে দর্শন হলো। এখানে হনুমানজি আছে, এই পাশে ভোলানাথ আছে, আবার সরস্বতী ঠাকুর তো আছেই আজকে স্পেশালি। তারপরে দেখো রাস্তাটা দেখো, জাস্ট কেমন ভিড় আজকে। তো এইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। দেখো কি সুন্দর সাজিয়েছে ভ্যালেন্টাইন ডে এর জন্য কেকের দোকানগুলো। আর দেখো কত ভিড় সব জায়গাতে। দেখো ভিড়, দেখো দেখো কি সুন্দর সাজিয়েছে না, চারিদিকটা কেমন সাজিয়েছে দেখেছো। আজকের দিনটাই সবাই কাপল, সবাই জোড়া জোড়া, দেখতে খুব ভালো লাগছিল। এদিকে এলাম, ফাঁকা হয়ে গেল। দেখো এটাও কি সুন্দর সাজিয়েছে। তো আমরা আর কোনো সরস্বতী ঠাকুর দেখতে পাইনি। তারপরে বাড়ি আসার জন্য চলে যাচ্ছিলাম। কেননা বাড়ি ফিরে আবার গেছিলাম একটু দিদির বাড়ির ওদিকে বাবাকে দেখতে। তো আমি এখানে এসে দেখছি, মানে আমি এতক্ষণ লক্ষ্য করিনি যে ক্যামেরার সামনে লাইটে এসে দেখছি আমার কপালে পুরো ওই যে ঠাকুরমশাই একটা টিপ দিয়ে দিয়েছে, ওটাই আমি এখন খেয়াল করছি ক্যামেরার সামনে এসে। তো আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি, আর তো কী যে তোমাদের সঙ্গে কথা বলছি, মিউট করে দিয়েছি। তো রাস্তায় অনেক সাউন্ড হচ্ছিল, যার জন্য আমাকে মিউট করতে হয়েছে। তো এখন তো বলতেও পারছি না আমি তোমাদের সঙ্গে কী কথা বলছি, তো কথা তো বলছি। তো আমাকে অনেকজন প্রশ্ন করে, তুই যে এরকম রাস্তার মধ্যে কথা বলিস, হ্যাঁ, তো কেউ কিছু মনে করে না? না, কে কি মনে করবে বলো। তো দেখো আজকে সবাই এখন বেরিয়েছে ঠাকুর দেখার জন্য। তো ঠাকুর দেখতে সবাই যাচ্ছে, আর আমরা চলে আসছি এখন বাড়ির উদ্দেশ্যে। তো দেখো সবাই কি সুন্দর সেজেছে, তো ওটাই শেয়ার করছিলাম। তো আমরা বাড়িতে চলে আসলাম, তারপরে চেঞ্জ করে আবার বেরিয়েছিলাম। আজকে শাড়ি পরে সারাদিন নাজেহাল অবস্থা ছিল, তাই আবার চেঞ্জ করে বেরিয়েছিলাম। তো আমাদের বাড়ির সামনের লাইটটা খারাপ হয়ে গেছিলো, তো দেখো কেমন ওখানে অন্ধকার, সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। দেখো বাড়ির সামনেটা এবার অন্ধকার। তো আজকে আমাদের এখানে লাইটটা খারাপ হয়ে গেছে, তো তার জন্য অন্ধকার। দেখো অন্ধকারের মধ্যে ঢুকছি। তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি। এটা সবাই ভালো থেকে। এই জায়গাটা আমি একা একাই আসছিলাম, আর কিছু জিনিস কেনার ছিল বলে ও একটু পিছনে দোকানে দাঁড়িয়েছিল, আর আমি একাই ঘরে চলে আসলাম। তো রাতের মতো ব্লগটা এখানেই শেষ। তো পরের দিন সকালবেলায় আর কিছু শেয়ার করিনি। তো পরের দিন সকালবেলায় আমাদের ওই ক্লাবের ওখানেই আবার খাওয়া দাওয়া ছিল, তো ওখানেই যাচ্ছিলাম। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে ওদের এক ব্যাচ বসে গেছে খাওয়া দাওয়া করতে, তো ওটাই দেখাচ্ছিলাম। তো সেদিনকে ছিল ষষ্ঠীর দিন, শীতলার ষষ্ঠী ছিল, তো তার জন্য নিরামিষই খাওয়া দাওয়া হয়েছিল। আর খাওয়ার ওখানে দাঁড়ানোর চেয়ে এখানে মন্দিরে দাঁড়ানো অনেক বেটার। তো আমি আবার মায়ের সামনে চলে আসলাম, তো সকালবেলায় মায়ের মুখটা দেখার জন্য। তারপরে দেখো আমরাও এবার খেতে বসে গেছি। তো খেতে বসে সবাই খাচ্ছে, সেটাও একটু শেয়ার করে নিলাম।
দেখো আমার রাজু দাদা খেতে দিচ্ছে। তো আমাদের পাতে ভাত ডাল পড়ে গেছে। এখানে হয়েছিল ভাত ডাল, আলু ভাজা, আলু ফুলকপির তরকারি আর চাটনি। ওই দিন খাওয়া দাওয়া হয়েছে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আর ওই ভাতটা আমি খেতে পারিনি, নষ্ট করেছি। তার কারণ ওরা এত চাপিয়ে দিচ্ছিল, মানে তাও জোর করে অনেকটা খেয়েছি, 4-5 বার করে চাপিয়েই দিচ্ছিল। তারপরে সবাই একটু খেলছিল। তো এই রাস্তাটা জানো তো আমার খুব প্রিয় রাস্তা, আমার এই রাস্তাটা খুব ভালো লাগতো যখন, আর তার জন্যই এই রাস্তা দিয়ে গেলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম রাস্তাটা। তো এখানে যখন আমি ছিলাম আগে, তো এই রাস্তাটা কেন প্রিয় সেটা তোমাদের বলি। কারণ আর এই জায়গাটাই আমার খুব প্রিয়, তার কারণ এখানে গ্রামের ছোঁয়া অ্যান্ড শহরের ছোঁয়া দুটোই আছে, যেটা আমার খুব ভালো লাগে। মানে শহরকে শহর বলতে পারো, আর গ্রামের ছোঁয়াও আমি এখানে প্রায়। তার কারণ এখানে যে গাছগুলো আছে, এই গাছগুলোর মধ্যে পাখিতে ভর্তি। মানে সকাল থেকে রাত থেকে সব সময় যখন থাকতাম আমি এখানে, তো তোমার এত পাখির আওয়াজ পেতাম, আমার তো খুব ভালো লাগতো। তো ওই জন্যই আমার খুব ভালো লাগে, তার জন্য এখানেই থেকে গেছি, বেশি দূরে কোথাও যাইনি। আমি এই জায়গাটাকে এতটাই ভালোবেসে ফেলেছি। তো দেখো এখানে একটু সরস্বতীর বিসর্জন হচ্ছিল, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম একটু। তারপরে আমরা চলে আসলাম এই পাটটাতে, মানে আমাদের বাড়ির এই দিকটাতে। আর ওই যে পাটুলির ঝিলপাটটা দেখাচ্ছি তোমাদের, এর ভিডিও তো আগেও দিয়েছি আমাদের চ্যানেলে। তো গণেশাকে দেখতে পেলাম, তো গণেশাকে দেখিয়ে দিলাম। টাটা।